প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি আমাদেরকে উত্তম পথের হেদায়েত করেছেন, তিনি আমাদের জন্য হেদায়েতের আদর্শ দিশা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করছেন না, তারা নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করছে। সে আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ দিশারি, আদর্শ নবী, আদর্শ রাসূলের প্রতি সালাতু সালাম আল্লাহ তাআলা যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রেখেছেন পৃথিবীর মানুষের জন্য কল্যাণ এবং আখিরাতে নাজাত মুক্তি, তারই প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অসংখ্য প্রশংসা, অসংখ্য শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন অবস্থানে থেকে, বিভিন্ন পেশার মধ্যে জড়িত থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনকে, তার মনোনীত দ্বীনকে জানা এবং বোঝার জন্য তৌফিক করে দিচ্ছেন। নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত আমাদেরকে তালিমি মাজলিসগুলোতে বসার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য প্রশংসা শুধুমাত্র রব্বুল আলামিনের। আর আমরা এই যা কাজ করছি এর পুরোটাই যেন রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, তাহলেই যদি আমরা এর পরিপূর্ণ ফলাফল পাই। যদি রব্বুল আলামিন ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য আমাদের আজকের এই দাস তাদরিস হয়ে থাকে, আমাদের এই কথোপকথন এবং শ্রবণ হয়ে থাকে, তাহলে এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং জান্নাতের বদলে আমাদেরকে জাহান্নামের মুখী করবেন, জাহান্নামের দিকে চলে যেতে হবে। আলিয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাওহীদ সম্পর্কিত আলোচনা আমরা দীর্ঘদিন যাবত করে আসছি, যার আজকের যার ধারাবাহিক আলোচনার আজকের একটি আলোচনা হচ্ছে আল্লাহর আসমাউল হুসনা সম্পর্কিত, আল্লাহর গুণবাচক নাম সম্পর্কিত আলোচনা। আল্লাহর আসমাউল হুসনা, সুন্দর সুন্দর গুণবাচক নাম, এ সম্পর্কিত আলোচনা। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর তাওহীদ, তাওহীদুল্লাহ, আল্লাহর আসমা ও সিফাতকে সম্পৃক্ত করে। আল্লাহর আসমা এবং আল্লাহর সিফাত সমূহকে সম্পৃক্ত করে আল্লাহর তাওহীদ। কোন ব্যক্তি যদি ইবাদতের ক্ষেত্রে গায়রুল্লাহ মুখী হয়ে যায়, সে ইবাদতের ক্ষেত্রে মুশরিক হয়ে যায়। কোন ব্যক্তি যদি রুবুবিয়্যাতের ক্ষেত্রে গায়রুল্লাহ মুখী হয়ে যায়, সে ব্যক্তি আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরিক করার মাধ্যমে সে মুশরিক হয়ে যাবে। কোন ব্যক্তি যদি আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে কাউকে অংশীদার সাব্যস্ত করে, অথবা আল্লাহ যেভাবে এর উপরে ঈমান আনতে বলেছেন, রাসূল যেভাবে এর উপরে ঈমান আনা শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে এর উপরে ঈমান আনা শিখিয়েছেন,
তিনি আল্লাহর আসমা ও সিফাতকে যেভাবে বিশ্বাস করতেন, সাহাবীরা যেভাবে এর বাস্তবায়ন করেছেন, এর বিপরীত কোনো অবস্থানে গেলে আল্লাহর আসমা ও সিফাত, গুণবাচক নাম, গুণবাচক কর্মকাণ্ডের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত যাবে, মানুষ মুশরিক যাবে, মানুষ আল্লাহর তাওহীদ থেকে দূরে চলে গিয়ে সে শিরকের মধ্যে পতিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, সূরা তাহা আয়াত নম্বর 8। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। লাহুল আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ তারই সুন্দর নাম সমূহ, তারই সুন্দর নাম সমূহ। লাহুল আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ তারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নাম্বার 180 তিনি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। তিনি বলছেন আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নাম সমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো, তাকে সেসব নামেই ডাকো। যেই সমস্ত সুন্দর নাম সমূহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই সমস্ত সুন্দর নাম সমূহ দিয়েই তোমরা তাকে ডাকো। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন আল্লাহর জন্য যে সমস্ত নির্ধারিত সুন্দর নাম রয়েছে ওই নামগুলো দিয়েই আল্লাহকে ডাকতে হবে, ওই নামগুলো দিয়েই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর সুন্দর নামগুলো দিয়েই আল্লাহকে ডাকতে হবে, ভিন্ন কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না। আল্লাহকে যেমন ঈশ্বর বলা যাবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ খোদা বলা যাবে না। আল্লাহকে যেমন ঈশ্বর বলা যাবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহকে খোদা বলা যাবে না। আল্লাহ বলেছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর নাম সমূহ, সুতরাং তোমরা তাকে এই সমস্ত নামেই ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি, আর তাকে বর্জন করো যারা তার নামে বিকৃতি ঘটায়। এ হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহর নামের মধ্যে যারা বিকৃতি ঘটায় তাদেরকে আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন। আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি হচ্ছে আল্লাহকে ভিন্ন নামে ডাকা, আল্লাহর নামের যে বিকৃতি হচ্ছে আল্লাহর নাম সমূহের পরিবর্তন ঘটানো, আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি হচ্ছে আল্লাহর নামের অর্থের ক্ষেত্রে বিকৃতি ঘটানো। আল্লাহকে যেমন ঈশ্বর বলা যাবে না, আল্লাহকে যেমন দেব দেবীর নামে ডাকা যাবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহকে খোদা নামে ডাকা যাবে না, আল্লাহকে বুজুর্গ নামে ডাকা যাবে না, আল্লাহকে মাশউক নামে ডাকা যাবে না, আল্লাহকে মাহবুব নামেও ডাকা যাবে না। আল্লাহকে মাশউক, আল্লাহকে মাহবুব, আল্লাহকে খোদা, আল্লাহকে বুজুর্গ এই নামেও ডাকা যাবে না। আল্লাহ বলছেন যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায় তোমরাদেরকে বর্জন করো। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা যা করে, তারা যা করত চিরেই তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে। যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায়, যারা আল্লাহ নামকে বর্জন করে নতুন নাম আল্লাহর নামের ক্ষেত্রে সম্পৃক্ত করে, আল্লাহ বলছেন সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা বিকৃতি করেছে, যা পরিবর্তন করেছে, যারা করবে তারা চিরেই জানতে পারবে তাদের আমলের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসিলাত আয়াত নাম্বার 40 তিনি বলছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফী আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, নিশ্চয়ই আমার আয়াত সমূহ বিকৃতি করে। ইউলহিদুন, যারা বিকৃতি করে, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহ বিকৃতি করে তারা আমার অগোচরে নয়।
আফামান ইউলকা ফিন-নারি খায়রুন আম্মান ইয়াতি আমিনান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন, যে অগ্নিতে নিক্ষিপ্ত হবে সে কি উত্তম, না যে কিয়ামতের দিবসে নিরাপদে উপস্থিত হবে সে উত্তম? কে উত্তম, যে আগুনে নিক্ষিপ্ত হবে সে, নাকি যে কিয়ামতের দিন নিরাপদে উপস্থিত হবে সে উত্তম? কে উত্তম? আল্লাহ বলছেন, ইয়ামালু মা শি'তুম, যা ইচ্ছা তোমরা করো, যা ইচ্ছা তোমরা করো। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা আমল করো তিনি তা সম্যক অবগত, সম্যক দ্রষ্টা। তিনি তা সম্যক দ্রষ্টা, পুরোপুরি ভাবে তিনি তা দেখছেন, পুরোপুরি তিনি তা দেখছেন। আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ আসমা এবং আসমাউল হুসনা, গুণবাচক নাম বিকৃতি, এ হচ্ছে তাওহীদ বিনষ্টকারী বিষয়, ইমানের দায়রা থেকে বের হয়ে যাওয়ার মতো একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আমাদের আলোচনা চলছিল কতিপয় ব্যক্তি যারা ইমানের দাবিদার, তাদের অবস্থান, ইমানের দাবি করছে কিন্তু তাদের অবস্থানটা কি, যার একটি একটি করে আলোচনা চলছিল। তার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আল্লাহর নামের বিকৃতি ঘটায়, আল্লাহর আসমাউল হুসনা এর বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর নাম নিয়ে তাকে ডাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য 99টি নাম রয়েছে, আল্লাহর 99টি নাম রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া তিসউনা ইসমান, আল্লাহর 99টি নাম রয়েছে। যারা এই নামগুলোর করবে, যারা এই নামগুলোর সংরক্ষণ করবে, যারা এই নামগুলোর বিকৃতি ঘটাবে না, যারা এই নামগুলোর হেফাজত করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নামের যারা হেফাজত করবে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নামগুলোকে যারা সংরক্ষণ করবে, যারা এগুলোর হিফজ করে, যারা এই নামগুলোর সংরক্ষণ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর 99টি নাম রয়েছে। আল্লাহ বলেছেন যে আল্লাহর অসংখ্য নাম রয়েছে, আসমা, আল্লাহর অসংখ্য সুন্দর নাম রয়েছে। এক্ষেত্রে জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে আল্লাহর নাম এই 99টির মধ্যে আবদ্ধ নয়। কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করলে আমরা দেখব যে আল্লাহর 100-র উপরে নাম রয়েছে, 100-র উপরে নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, 100-র উপরে নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। আল্লাহ বলেন যে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। এক্ষেত্রে জ্ঞাতব্য বিষয় হচ্ছে কোরআন সহিহ সুন্নাহ অধ্যয়ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100-এর উপরে নাম পাওয়া যাচ্ছে। এরপরেও আরো কিছু নাম রয়েছে যা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন, যে নামগুলো দিয়ে তিনি সেদিন আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ কামনা করবেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবেন কিয়ামতের দিন। এবং সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামগুলো জানাবেন। সেদিন তিনি সেই নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং উম্মতের জন্য সুপারিশ কামনা করবেন। আল্লাহর সুন্দর নাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, এর আগে আমরা আলোচনা পেশ করেছিলাম আল্লাহর আসমা ও সিফাত এবং আল্লাহকে চেনার ক্ষেত্রে, আল্লাহর পরিচয় লাভের ক্ষেত্রে
আমাদেরকে 5টি নীতিমালা মনে রাখতে হবে। 5টি নীতিমালা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহকে চেনার ক্ষেত্রে, আল্লাহকে জানার ক্ষেত্রে, আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনার ক্ষেত্রে, আল্লাহর পরিচয় লাভ করার ক্ষেত্রে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে 5টি নীতিমালা আমাদেরকে রাখতে হবে। যে 5টি নীতিমালা যদি আমরা মনে রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহকে পরিচয়ের ক্ষেত্রে, আল্লাহকে জানার ক্ষেত্রে, আল্লাহকে চেনার ক্ষেত্রে আমরা বিভ্রান্তির শিকার হব না। সেই 5টি নীতিমালা আমরা বলেছিলাম। 1 নাম্বার, আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে কোনো ধরনের তাওয়িল করা যাবে না। কোনো ধরনের তাওয়িল করা যাবে না, অপব্যাখ্যা। তাওয়িল হচ্ছে অপব্যাখ্যা। আল্লাহর পরিচয় জানার ক্ষেত্রে, আল্লাহর নাম জানার ক্ষেত্রে, আল্লাহর নামের অর্থ জানার ক্ষেত্রে, আল্লাহর সিফাত জানার ক্ষেত্রে, আল্লাহর সিফাতের অর্থ জানার ক্ষেত্রে কোনো ধরনের অপব্যাখ্যা করা যাবে না। কোনো ধরনের অপব্যাখ্যা করা যাবে না। আপনি ব্যাখ্যা করতে পারছেন না, এজন্য অপব্যাখ্যা করবেন, এ অধিকার আপনাকে কে দিল? আপনি চিনতে পারছেন না, এজন্য অপব্যাখ্যা করবেন, এ অধিকার আপনাকে কে দিল? আপনি বুঝতে পারছেন না, এজন্য আপনি অপব্যাখ্যা করবেন, অধিকার আপনাকে কে দিল? আপনি নির্ধারণ করতে পারছেন না আল্লাহর সিফাতগুলোকে, এর জন্য অপব্যাখ্যা করবেন, এ অধিকার আপনাকে কে দিল? এদেশের মানুষকে এ অধিকার কে দিয়েছে যে আল্লাহর নামের ক্ষেত্রে তারা অপব্যাখ্যা ঘটায়, আল্লাহর নাম এবং আল্লাহর সিফাতের ক্ষেত্রে অপব্যাখ্যা ঘটায়? অধিকার তাদেরকে কে দিল? কোন ধরনের অপব্যাখ্যা করা যাবে না। যতটুকু যেভাবে ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, যতটুকু যেভাবে ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন, ততটুকু ব্যাখ্যা, ততটুকুই আমাদেরকে নিতে হবে, ততটুকুই আমাদেরকে জানতে হবে। এর চাইতে আগ বাড়িয়ে যাওয়া যাবে না, এর কোনো অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহর সিফাত আল্লাহর হাত, আল্লাহর সিফাত আল্লাহর চক্ষু, আল্লাহর সিফাত আল্লাহর পা মুবারক, আল্লাহর সিফাত আল্লাহর হাতের মুষ্টি, আল্লাহর সিফাত আল্লাহর হাতের আঙ্গুলি, আল্লাহর সিফাত আল্লাহর চেহারা। এর ব্যাখ্যা করতে পারছেন না, অপব্যাখ্যা করার আদেশ আপনাকে কে দিল, অধিকার দিল? অথবা এগুলোকে অস্বীকার করার অধিকার কে দিল? এদেশের মৌলবীদেরকে অধিকার কে দিয়েছে? এ অধিকার আল্লাহ দত্ত নয়। তো আল্লাহর আসমা এবং জানার ক্ষেত্রে, আল্লাহর পরিচয় লাভের ক্ষেত্রে কোন ধরনের অপব্যাখ্যা করা যাবে না। 2 নাম্বার, কোন ধরনের তাকয়ীফ করা যাবে না। তাকয়ীফ মানে হচ্ছে আকৃতি প্রকৃতি, আকৃতি প্রকৃতি গঠন করা যাবে না আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে। আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে কোন ধরনের আকৃতি প্রকৃতি গঠন করা যাবে না, কোন ধরনের আকৃতি দেওয়া যাবে না। 3 নাম্বার, কোন ধরনের তাজসীম করা যাবে না, দেহ গঠন করা যাবে না। আল্লাহর হাতের দেহ না, এই অধিকার আপনার নেই আল্লাহর হাতের দেহ আপনি গঠন করবেন। এই অধিকার আপনার নেই যে আপনি আল্লাহর চেহারার দেহ গঠন করবেন। এই অধিকার আপনার নেই যে আপনি আল্লাহর চোখের দেহ গঠন করবেন। এ অধিকার আপনার নেই যে আপনি আল্লাহ পা মুবারক, আল্লাহর সাকের দেহ গঠন করবেন। আর কোনো ধরনের তাজসীম করা যাবে না। 4 নাম্বার, কোন ধরনের মিসাল উদাহরণ পেশ করা যাবে না। আল্লাহর হাত কার মতো, আল্লাহর ইস্তিফা কার মতো, আল্লাহর দয়াটা কার মতো, আল্লাহর ক্ষমাটা কার মতো, এই ধরনের কোন উদাহরণ পেশ করা যাবে না। কোন উদাহরণ পেশ করা যাবে না। আল্লাহ বলছেন লিল্লাহিল মাতালুল আ'লা, আল্লাহর জন্য হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ উদাহরণ হচ্ছে আল্লাহর জন্য, সর্বোচ্চ মিসাল আল্লাহর জন্য। কোন ধরনের মিসাল উদাহরণ উপমা পেশ করা যাবে না। 5 নাম্বার, তামিল করা যাবে না, অস্বীকার করা যাবে না। আল্লাহর আসমা ও সিফাতকে বুঝতে পারছেন না, এজন্য অস্বীকার করবেন। আল্লাহর আসমা ও সিফাতকে দেখতে পাচ্ছেন না, এজন্য অস্বীকার করবেন। আল্লাহর আসমা ও সিফাতের আকৃতি বলতে পারছেন না, এজন্য অস্বীকার করবেন। আল্লাহর আসমা ও সিফাতের তাজসীম করতে পারছেন না, এজন্য অস্বীকার করবেন। আল্লাহর আসমা ও সিফাতের ব্যাখ্যা করতে পারছেন না, এজন্য অস্বীকার করবেন, অপেক্ষা করবেন। অধিকার কাউকে দেওয়া হয়নি। এ অধিকার কারণেই
অতএব যেটা যেভাবে আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তার আসমা ও সিফাত, আল্লাহর আসমা গুণবাচক নাম আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহর গুণবাচক নাম শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহর গুণবাচক নাম শুধুমাত্র নামের মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ হচ্ছেন রহমান, এটা শুধুমাত্র এই নামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই রহমান নামে অর্থ রয়েছে, এই অর্থের আর কর্ম রয়েছে। রহমান নামের অর্থ রয়েছে, এই অর্থের আবার কর্ম রয়েছে। আল্লাহর নাম রাজ্জাক, রাজ্জাক নামের অর্থ রয়েছে এবং এই অর্থের কর্ম রয়েছে। আল্লাহর নাম গাফফার, এই গাফফারের অর্থ রয়েছে এবং এই অর্থের কর্ম রয়েছে। আল্লাহর নাম রহিম, এর অর্থ রয়েছে, এই অর্থের আবার কর্ম রয়েছে। আল্লাহর নাম জব্বার, এর অর্থ রয়েছে এবং এই অর্থের কর্ম রয়েছে। আল্লাহর নাম আজিজ, এর অর্থ রয়েছে এবং এই অর্থের কিছু কর্ম রয়েছে। এমনি ভাবে আল্লাহর যত নাম রয়েছে, এই নামের অর্থ রয়েছে এবং তার কর্ম রয়েছে। এগুলোকে যারা বিকৃতি করবে, এইগুলোকে যারা অস্বীকার করবে, এগুলোকে যারা অপব্যাখ্যা করবে, তারা কুফরির মধ্যে পতিত হবে। আল্লাহর নামের অস্বীকার, আল্লাহর নামের বিকৃতি, আল্লাহর নামের অস্বীকার, আল্লাহর নামের বিকৃতি এবং আল্লাহর নামের পরিবর্তন, এগুলো হচ্ছে কুফরির রাস্তা, এগুলো হচ্ছে বেঈমান হওয়ার রাস্তা, এগুলো হচ্ছে বেদিন হওয়ার রাস্তা। আল্লাহর নামের অস্বীকার যেমনি ভাবে ওদের একটি সম্প্রদায় মুতাজিলা সম্প্রদায় করেছিল। তারা বলেছিল আল্লাহ হচ্ছেন গুণবিহীন সত্তা, আল্লাহ হচ্ছেন গুণবিহীন সত্তা, তিনি সর্বত্র বিরাজমান, তিনি হচ্ছেন গুণবিহীন সত্তা। অতীতের একটি বাতিল ফিরকার এটি আকীদা, যারা আল্লাহর গুণকে অস্বীকার করত। আরেকটি সম্প্রদায় যারা আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যেই বিষয়কে ইলহাদ হিসাবে উল্লেখ করেছেন, ইলহাদ হিসাবে যে বিষয়টিকে উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন যে যারা আল্লাহর নামের ক্ষেত্রে ইলহাদ করে তোমরা তাদেরকে বর্জন করো। যারা আল্লাহর নামের ক্ষেত্রে ইলহাদ করে তোমরা তাদেরকে বর্জন করো। আল্লাহর নামের ক্ষেত্রে ইলহাদ হয় কয়েক ভাবে। এক নাম্বার অস্বীকার করার মাধ্যমে, দুই নাম্বার আল্লাহ তার জন্য যেটাকে নির্ধারণ করেছেন সেই নির্ধারণকৃত বিষয়ের ক্ষেত্রে অন্য কোন বিষয়ে নির্ধারণ করা, তিন নাম্বার আল্লাহর নামের ক্ষেত্রে কোন ধরনের মিসাল পেশ করা, কোন ধরনের সমন্বয় পেশ করা বা কোন ধরনের তাশবীহ উদাহরণ মানুষের সামনে পেশ করা, অন্য কোনো ভাবে পেশ করা। চার নাম্বার আল্লাহর নামের ক্ষেত্রে অন্যের নামে নিয়ে থাকা, আল্লাহর নামগুলোকে অন্যের নামের সাথে সম্পৃক্ত করা, এ হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে ইলহাদ। ইলহাদ হয় চার ভাবে। এক নাম্বার অস্বীকার করা, দুই নাম্বার আল্লাহর জন্য নির্ধারিত নামগুলোকে, আল্লাহর জন্য নির্ধারিত নামগুলোকে পরিবর্তন করে ভিন্ন নামে আল্লাহকে ডাকা, তিন নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, নামের অর্থ এবং নামের কর্মগুলোকে তার মাখলুকের সাথে সম্পৃক্ত করা, চার নাম্বার দেব দেবীর নামে আল্লাহর নামগুলোকে বিকৃত করে উপস্থাপন করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য সুন্দর নাম রয়েছে, এই নাম দিয়ে আল্লাহকে ডাকো। এই ডাকা হচ্ছে ইবাদত, এই ডাকাটা হচ্ছে ইবাদত। ইবাদত দুই ভাবে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাকতে থাকা, এটি একটি ইবাদত। দুই নম্বর হচ্ছে নাম নিয়ে আল্লাহর কাছে
কোনো কিছু কামনা করা, মাসআলা করা, আল্লাহর কাছে কোনো কিছু কামনা করা, এটি ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন এই নাম নিয়ে আল্লাহকে ডাকতে থাক। আমরা প্রথমেই যে বিষয়টি বললাম যে আল্লাহর নাম খোদা নয়, তেমনি ভাবে আল্লাহর নাম ঈশ্বর নয়। আল্লাহর নাম যেমনি ভাবে গড নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নাম বুজুর্গ নয়। আমরা আমাদের দেশের একটি জামাতের কিতাবগুলোতে বারবার দেখে থাকি, আল্লাহ তোমার ইজ্জত ও বুজুর্গি কসম করে বলছি। বুজুর্গানেরা আল্লাহকে বুজুর্গ হিসাবে উল্লেখ করেছেন এবং নিজেদের বুজুর্গদেরকেও বুজুর্গ হিসাবে উল্লেখ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ঈমান আমলের মেহনত করে তারা ঈমান বোঝে না। যারা ঈমান আমলের মেহনত করে এই দাওয়াত নিয়ে ঘুরে, তারা ঈমান বোঝে না, আল্লাহ তাওহীদ বোঝে না। নিজেদের মধ্যে পরস্পরকে বুজুর্গ বলে ডাকছে আর কিতাবের মধ্যে বারবার উল্লেখ করছে আল্লাহ তোমার ইজ্জত ও বুজুর্গির কম, আল্লাহ তোমার ইজ্জত ও বুজুর্গির কসম। আল্লাহ বুজুর্গ, ওনাদের আমির সাহেবরাও বুজুর্গ, ওনার সাথী সঙ্গীরাও বুজুর্গ। জিনা এটা হতে পারে না, এটা পারে না। আল্লাহ যেমনি খোদা নন, ঠিক তেমনি ভাবে আল্লাহ বুজুর্গ নন। আরেকটি সম্প্রদায় আল্লাহকে মাশুক 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 হিসাবে ডাকছে। এদেশের পীর মুরিদির সাথে যারা জড়িত, সুফিবাদের সাথে জড়িত, তারা আল্লাহকে মাশুক মাশুক ডাকছে। অনেক তাফসীর বেত্তাগণ, অনেক তাফসীর কারকগণ তাফসীর লিখেছেন আমাদের দেশে, বা তাফসীর যারা অনুবাদ করেছেন তারা তাদের তাফসীরগুলোর মধ্যে লিখেছেন আল্লাহকে প্রেমাস্পদ ভাবে তারা উল্লেখ করেছেন। এদেশের অধিকাংশ তাফসীর গুলোর মধ্যে শাব্দিক যে সমস্ত ত্রুটি রয়েছে আল্লাহর ক্ষেত্রে, তার একটি ত্রুটি হচ্ছে আল্লাহকে প্রেমাস্পদ হিসাবে উল্লেখ করা। আল্লাহকে প্রেমিক অথবা প্রেমিকা হিসাবে জিনা আল্লাহ আপনার প্রেমিক নন, আল্লাহ আপনার প্রেমিকা নন, আল্লাহ আপনার মাশুক নন, আল্লাহ আপনার খোদা নন, আল্লাহ আপনার বুজুর্গ নন। এই নামে আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহ আপনার প্রেমাস্পদ নন। তাফসীর লিখতে হবে, অনুবাদ করতে হবে। এই জন্য শাব্দিক ত্রুটি এমন ভাবে করা যাবে না যে শাব্দিক ত্রুটির মাধ্যমে মুমিনের থেকে ঈমান বের হয়ে চলে যায়, নিজেদের জ্ঞাতার্থে হোক অথবা অজ্ঞতাসারে হোক ঈমান হয়ে চলে যায়, এমন ভাবে খাওয়া যাবে না। আল্লাহ আপনার প্রেমাস্পদ নন। তারপরে আরো কিছু কিছু তাফসীরে ব্রহ্মাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে। এই পৃথিবী হচ্ছে ব্রহ্মাণ্ড, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু হাদিসের কিতাবে পৃথিবীর উল্লেখ যেখানে রয়েছে সেখানে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড শব্দ উল্লেখ আছে। এই শব্দটা হিন্দুদের ধর্মীয় শব্দ। হিন্দুরা এই পৃথিবীকে মনে করে থাকে পৃথিবীটা হচ্ছে তাদের ব্রহ্মার আন্ডা, ডিম। ব্রহ্ম ডিম দিয়েছে, সেই ডিমটা হচ্ছে পৃথিবী। এই শব্দটা কি করে মুসলিমদের কোরআনের তর্জমায়, এই শব্দটা করে হাদিসের অনুবাদের তর্জমার মধ্যে চলে আসলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবী ব্রহ্মাণ্ড নয়, এই পৃথিবী হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। আল্লাহ 6 দিনে আকাশ এবং জমিন, আসমান সহ এবং জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। এটি হচ্ছে আল্লাহর মাখলুক, এটি ব্রহ্মাণ্ড নয়। এটি হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি। যেমনি ভাবে মক্কার মুশরিকরা আল্লাহর আজিজ নামের ক্ষেত্রে বিকৃতি ঘটিয়েছিল, আল্লাহর আরশের নামের মধ্যে বিকৃতি ঘটিয়েছিল, ইলাহদের মধ্যে যেমনি ভাবে বিকৃতি ঘটিয়েছিল, যেমনি ভাবে ইহুদি এবং নাসারারা আল্লাহর নামের ক্ষেত্রে একটি বিকৃতি ঘটিয়ে আল্লাহকে পিতা হিসাবে উল্লেখ করেছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। এইভাবে যেমন বিকৃতি ঘটিয়েছিল, আজ মুসলিমরা আল্লাহর নামের ক্ষেত্রে অসংখ্য বিকৃতি ঘটাচ্ছে, যার 3-4টি শব্দ উল্লেখ করলাম। খোদা, মাশুক, বুজুর্গ অথবা প্রেমাস্পদ অথবা মাহবুব, মাহবুবা, জিনা, এগুলো আল্লাহর নাম নয়। এইগুলো আল্লাহকে ডাকা যাবে না। আল্লাহ বলেছেন আল্লাহর সুন্দর নামগুলো আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে তাকদীরের পূর্ণতা আসে। আল্লাহ সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে ঈমানের পূর্ণতা আসে। আল্লাহর সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহর ফরজ হুকুমটাকে পূর্ণ হয়। আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটালে
ঈমান শূন্য হয়ে যাবে, তাওহীদ শূন্য হয়ে যাবে, বেদিন হয়ে যাওয়ার পথের মধ্যে পড়ে যাবে, অন্য পথে চলে যাবে, ইসলামের পথকে বর্জন করবে, ইসলামের পথকে ছেড়ে দিবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটায়, আল্লাহর নামের ক্ষেত্রে যারা বিকৃতি ঘটায় তোমরা তাদেরকে বর্জন করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের রব তোমাদের জন্য বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাকতে হবে। ইয়া রহমান, তুমি আমার উপরে রহিম করো। ইয়া গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইয়া সত্তার, তুমি আমার দোষগুলোকে গোপন করে রাখো। ইয়া রাজ্জাক, তুমি আমার রিজিকে বরকত দান করো। এইভাবে আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে, এই গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আর আল্লাহর নামের ক্ষেত্রে যে সমস্ত বিকৃতিগুলো রয়েছে সেই সমস্ত বিকৃতিগুলোকে বর্জন করতে হবে। আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি হচ্ছে আল্লাহর সুন্দর নামগুলোকে অস্বীকার করা, সুন্দর নামগুলোকে অস্বীকার করা। দ্বিতীয় বিকৃতি হচ্ছে আল্লাহ তাআলা তার যে সমস্ত নামগুলো নির্ধারণ করেছেন সেই সমস্ত নামের মধ্যে পরিবর্তন ঘটানো, বিভিন্ন ফালসাফার মাধ্যমে, যুক্তর্কের মাধ্যমে বিভিন্ন ভাবে এগুলোকে বর্জন করা অথবা বিকৃতি ঘটানো। যেমন আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি, এই নবীদেরকে আল্লাহর সাথে পুত্রের সাথে সম্পৃক্ত করা, যে এরা হচ্ছে আল্লাহর পুত্র। অথচ আল্লাহ বলছেন আল্লাহু আহাদ, লা ইয়ালিদু ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে ঘটানো, এটা হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে ইলহাদ। নাম্বার যে বিষয়টা বিকৃতি বলেছিলাম, যে আল্লাহর নামের ক্ষেত্রে আরেকটা বিকৃতি হচ্ছে যে আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম রয়েছে, গুণবাচক নামের অর্থ রয়েছে, গুণবাচক নামের কর্ম রয়েছে, এই অর্থ, কর্ম অথবা এই নামগুলোকে মানুষের সাথে সম্পৃক্ত করা। যেমন আল্লাহ হচ্ছেন সামিউ, আল্লাহ হচ্ছেন বাসির, আল্লাহ হচ্ছেন আলিম। এই নামগুলোকে মানুষের সাথে সম্পৃক্ত করা, যে মানুষও সামিউ, মানুষও বাসির, মানুষও কাদির। অতএব আল্লাহর সাথে এর সাথে সম্পৃক্ততা রয়েছে। মানুষ সেইভাবে, আল্লাহ যেভাবে শোনেন, মানুষ সেইভাবে দেখে, আল্লাহ যেভাবে দেখেন, মানুষ সেইভাবে করে, আল্লাহ যেভাবে করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনা মানুষকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, এটা আল্লাহর মাখলুক। মানুষকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছেন, এটা আল্লাহর মাখলুক। মানুষকে আল্লাহ তাআলা কিছু করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহর মাখলুক। মানুষ আল্লাহ তাআলা সামান্যতম জ্ঞান দিয়েছেন, এই মানুষকে আল্লাহ সামান্যতম জ্ঞান দিয়েছেন, আল্লাহর মাখলুক। আল্লাহ তাআলা তার মাখলুককে যতটুকু চেন ততটুকু দিয়েছেন, কিন্তু রবের সাথে, আল্লাহর সাথে এর কোনো দৃশ্যতা নেই। 4 নাম্বার, যে আল্লাহর নামগুলোকে দেব দেবীর সাথে, আল্লাহর নামগুলোকে দেব দেবীর নামের সাথে বিকৃত করে উপস্থাপন করা। মক্কার মুশরিকরা আল্লাহর ইলাহ নামের ক্ষেত্রে বিকৃতি ঘটে আল্লাহকে লা হিসাবে ডাকতো। মক্কার মুশরিকরা আল্লাহর আজিজ নামকে বিকৃতি ঘটিয়ে আল্লাহকে উজ্জা নামে ডাকতো। মক্কার মুশরিকরা আল্লাহর মান্নান নামে বিকৃতি ঘটিয়ে তারা মানাত হিসেবে তাদের দেব দেবীকে উপস্থাপন করে দেব দেবীর নাম নিয়ে ডাকতো, দেব দেবীর নামকে নির্ধারণ করেছিল মানাত নামের সাথে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বিকৃতি যতগুলো নাম রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহয়, তাকে অস্বীকার করা যাবে না, তাকে অন্য কারোর সাথে মিলিয়ে দেওয়া যাবে না, তার নামের ক্ষেত্রে কোনো ধরনের অপব্যাখ্যা করা যাবে না, তার নামের ক্ষেত্রে কোনো ধরনের আকৃতি প্রকৃতি বর্ণনা করা যাবে না, কোনো ধরনের কোনো কিছু করা যাবে না। যতটুকু রয়েছে ততটুকুই বর্ণনা করতে হবে, যতটুকু আছে ততটুকুকেই বিশ্বাস করতে হবে।
যদি এর বিপরীত ঘটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই জানতে পারবে তারা যা করেছে, অচিরেই তারা জানতে পারবে তারা যা করে, অচিরেই তারা জানতে পারবে তারা যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য পরিমাণ অনুপরিমাণ উত্তম আমল করবে, ভালো কাজ করবে, সে তা দেখতে পারবে। যে ব্যক্তি সামান্য পরিমাণ ও খারাপ অনুপরিমাণ খারাপ কাজ করবে, সে ব্যক্তি তা দেখতে পারবে। সম্মানিত উপস্থিতি, ইবনে হাতেম রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে ইউলহিদুনা ফি আসমাইহি, এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইউলহিদুন ইউশরিকুন, যে ব্যক্তি বিকৃতি ঘটায় শিরক করে। আল্লাহর নামের ক্ষেত্রে যে ব্যক্তি বিকৃতি ঘটায়, প্রখ্যাত মুফাসসির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছিলেন, যার তাফসীর পৃথিবীর সেরা তাফসীর, রাসূলের তাফসীর করতেন, তিনি হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে ইউলহিদুন মানে হচ্ছে ইউশরিকুন, যারা আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটায় তারা শিরিক করে, যারা আল্লাহর নামের ক্ষেত্রে যারা পরিবর্তন ঘটায় তারা শিরিক করে, যারা আল্লাহর নামের অপেক্ষা করে তারা শিরিক করে, যারা আল্লাহর নামের ক্ষেত্রে আসমা এবং সিফাতের ক্ষেত্রে অস্বীকার তারা শিরিক করে, যারা কাইফিয়াত ঘটায় তারা শিরিক করে, যারা তাজসিম করে তারা শিরিক করে, যারা তামসিল করে তারা শিরিক করে। এ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে যারা এর বিকৃতি ঘটাবে, যারা এর আকৃতি আনবে, যারা একে অপব্যাখ্যা করবে, তারা শিরিক করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নিঃসত্তার জন্য যা ঘোষণা করেছেন তাই তার জন্য সাব্যস্ত করতে হবে, অথবা তার রাসূল আল্লাহর জন্য যে সমস্ত সুন্দর সুন্দর নামের ঘোষণা দিয়েছেন সেগুলো স্বীকার করে নিতে হবে। সাথে সাথে এই সমস্ত সুন্দর নামের মধ্যে সমূহ অর্থ পরিচয় নিহিত রয়েছে তা ধারণ করতে হবে, এবং এসব নাম দ্বারা আল্লাহর ইবাদত করতে হবে, এসব নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এসব নামগুলো দিয়ে আল্লাহর কাছে উসিলা নিয়ে, আল্লাহর সুন্দর নামগুলোর উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং আল্লাহ তাআলার নামের মধ্যে যারা ইলহাদ করছে, অপব্যাখ্যা করছে, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের থেকে নিজেকে দূরত্বে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে বিকৃতি, আল্লাহর নামগুলোকে স্বীয় উদ্দেশ্য থেকে সরিয়ে ভিন্ন অর্থে প্রবাহিত করাকে আল্লাহর নামের ও গুণের ইলহাদ বলা হয়। আল্লাহর নামের ইলহাদের বিভিন্ন স্তর, যে স্তরগুলোকে আমরা উল্লেখ করলাম, এই থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে। যেমনি ভাবে জাহমিয়া সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, আশআইরা সম্প্রদায় যেইভাবে আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটিয়েছে, ইহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায় যেভাবে আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটিয়েছে, মক্কার মুশরিকরা যেভাবে আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটিয়েছিল, সেই সমস্ত বিকৃতি থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে, নিজেদেরকে সরিয়ে আনতে হবে। আমাদেরকে যথাযথভাবে আল্লাহর পরিচয় জানতে হবে, যথাযথভাবে আল্লাহর পরিচয় জেনে আল্লাহর দ্বীনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। তবেই যদি আমরা আল্লাহর দ্বীনের সাথে থাকতে পারি, আল্লাহর কাছে দয়া এবং করুণার আশা করতে পারি, তবেই যদি আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন নাজাত দেন, মুক্তি দেন, কিয়ামতের দিন আমাদের জন্য উত্তম ফয়সালা করেন। অন্যথায় যারা আল্লাহর অস্বীকার করে, অপব্যাখ্যা করে, তারা আল্লাহর কাছে নাজাত পাবে না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে সকল প্রকার শিরক এবং মুশরিকদের থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে সকল প্রকার শিরক এবং মুশরিকদের থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের ইলমে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের আমলে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের দাওয়াতে বরকত দান করো। আল্লাহ যারা আজকে এই কনফারেন্স উপস্থিত আছেন তাদের প্রত্যেক তুমি কল্যাণের মধ্যে রেখো। যারা এর দায়িত্বশীল আছেন, আল্লাহ তুমি তাকে কল্যাণের মধ্যে রেখো। আল্লাহ আমরা যারা বলছি, যারা শুনছি, তাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাতে চলার তৌফিক তুমি দান করো।
সকল প্রকার মত পথকে বর্জন করে তোমার তাওহীদের পথে অগ্রসর হতে পারি, চলতে পারি, তোমার কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে পারি, এই দিয়ে জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, তুমি আমাদেরকে ততটুকু জ্ঞান দান করো যতটুকু জ্ঞান দিয়ে আমরা তোমার দ্বীনে অটল অবিচল ভাবে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের রিজিকে বরকত দান করো। আর তুমি আমাদের হায়াতে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের ইসলামী পরিবার ব্যবস্থাপনার মধ্যে বারাকাত দান করো। আল্লাহ তুমি এর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.